নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আজ তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে দেখুন আমি তুলে নিচ্ছি বাড়ির পুঁই শাক ও আবারও অন্যান্য শাক আছে, সেগুলোও তুলে নেব। তো প্রতিদিন মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, এজন্য আজকে বাড়ি থেকে তুলব ঝিঙে, পুঁই শাক আর আলু পোস্ত। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে পুঁই শাকের ডগটা পড়ে গেল, এটা খুবই কচি, এই জন্য এটাও তুলে নিলাম। তো এইভাবে আপনারাও যদি বাড়িতে শাক যদি এইভাবে অনেক রকমারি শাক যদি মিশিয়ে যদি ভাজেন তো খুবই টেস্টি হয়। তো মনে হবে গরম গরম ভাত ওই শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই দেখুন আমি পুঁই শাকগুলো তুলে নিচ্ছি, অনেক ভালো ভালো কচি কচি পুঁই শাকগুলো হয়েছে অনেক দিন ধরে। তো কতকগুলা মোটা হয়েছে আর কতকগুলো সরু হয়েছে, তো সেইগুলো আমি শাকগুলো তুলে নিচ্ছি। এই দেখুন, পুঁই শাক খাওয়া খুবই ভালো, আর পুঁই শাকের গুণাগুণ আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। এই দেখুন, অনেকে পুঁই শাক খেতে চায় না, কিন্তু পুঁই শাক যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে সবাই চেটে পুটে খাবে। তো দেখুন বন্ধুরা, আমি পুঁই শাক তুলে নিয়েছি। আবারও অন্যান্য যে বাড়িতে বর্ষায় বেরিয়েছে, তো সেই শাকগুলো আমি তুলে নেব। এই দেখুন, পুঁই শাক তুলেছি, পাট শাক তুলেছি, কলমি শাক তুলেছি, আবার সজনে শাক দুটো ডাল নিয়েছি। এই দেখুন, আর লোটে শাক ছিল সেগুলো তুলেছি। তো ওগুলো আর দেখাই না, ওগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। এই দেখুন, আমি সেগুলো কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি 4 রকমের শাক। এই দেখুন, এগুলো কলমি শাক। কম কম শাকের পরিমাণ অনুযায়ী নিয়েছি, যতটা আমি পুঁই শাক নিয়েছি ততটাই কলমি শাক নিয়েছি, আবার ততটাই সজনে শাক নিয়েছি, আর ততটাই নিয়েছি আমি লোটে শাক। এই দেখুন, এগুলো বর্ষায় আমাদের বাড়িতে বেরিয়েছে, তো সেখান থেকে ডগগুলো তুলে নিয়েছি। এই দেখুন, এগুলো পুঁই শাক। এখন সমস্ত শাক একসাথে আমি জামবাটিতে কুড়িয়ে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে এইভাবে অনেক রকমারি শাক যদি পরিমাণ মতো অনুযায়ী সব শাক যদি রান্না করেন তো খেয়ে দেখবেন দারুণ টেস্টি। আর এই দেখুন, আমি এখন এগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, মিশিয়ে নিয়েছি। তো সবার আগে এখন আমি দেখুন এখানে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু পোস্ত বানাবো। আর এই দেখুন, 2টো ঝিঙে ছিল তুলে নিয়েছি বাড়িতে, আর 3টে পেঁয়াজ নিয়েছি, এগুলো কুচি করব, ঝিঙের বড়া হবে, আর পুঁই শাক রকমারি শাক দিয়ে ভাজা হবে, আলু পোস্ত হবে। তো দেখুন, সবার প্রথমে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন ছোট ছোট করে আলু কেটেছি। তো তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এই দেখুন, এখন পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি ছোট ছোট আলু কেটে রেখেছি, সেই আলুগুলো আমি দিয়ে দেব। প্রত্যেক দিন মাছ মাংস আপনারাও বাড়িতে না খেয়ে এইভাবে একদিন রান্না করে দেখুন, শরীরও ভালো থাকবে আর রান্নাগুলো খেতেও ভালো লাগবে। একই রকম মাছ মাংস রোজ রোজ ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ দেখুন লবণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মিশিয়ে নেওয়ার পরে আমি এখন জিরে বেটে রেখেছিলাম, এই দেখুন এখন জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন জিরেও ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি, তাহলে জিরের কাঁচা গন্ধটা চলে যাবে। একটা দিলাম ছোট্ট তেজপাতা, আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর না হলে সাদা দেখাবে। এই দেখুন, হলুদ দিলাম একটু, আপনারা হলুদ দিতেও পারেন নাও পারেন। আর আমি হলুদ দিলাম কারণ সাদা দেখালে কেমন মনে হচ্ছে যেমন সে ওসোচ হলে যে আমরা আলু পোস্ত রান্না করি সাদা দেখায়, তো এই জন্য আমি একটু হলুদ দিলাম।
তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তাহলে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এই দেখুন ঢাকা তুলে নিলাম 2 মিনিট পর। দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কড়াই একটু লেগে গেছে। এই দেখুন এগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলু ভালোভাবে আবার সেদ্ধ হয়ে যায়। ছাড়িয়ে নিয়েছি, আমি দিলাম জল 1 বাটি। বেশি জল দিলাম না, কারণ আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার নিচে যে লেগেছিল সেটাও আমি ছাড়িয়ে নিলাম। আর এই দেখুন জল দিয়ে একটু ভালোভাবে ডুবু ভাব করে নিলাম আলুগুলো। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আর ঢাকা দিচ্ছি না, ঢাকা দিলে তেলটা উঠে যাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আপনারা পারলে আবারও একটু ঢাকা দিয়ে দিতে পারেন হালকা করে। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। একটু আমি ভালোভাবে মেট করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আলুগুলো ছোট ছোট কেটে। এখন আমি আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, সেটা এখন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পোস্ত একসাথে বেটে রেখেছিলাম। এই দেখুন পোস্তটা দিয়ে আমি আর একটু পোস্তুর বাটিটা ধুয়ে জল দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু পোস্ত। পোস্ত দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে পোস্তুর কোনো স্বাদ থাকবে না। তো এখন আমি এটা এই দেখুন মিশিয়ে নিলাম আলুর সাথে পোস্তটা। এখন আমি নামিয়ে নেব। এরপরে কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। দেখুন এখন দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন সমস্ত শাক আমি একসাথে মিশিয়ে ভালোভাবে বেশি করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে আমি তুলে রেখেছি, কারণ শাকে অনেক জল থাকে, এজন্য আমি আগে থেকে ধুয়ে তুলেছি। এখন ফোড়নে দিলাম গোটা জিরা আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়েছি। এই দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, এই দেখুন দিয়ে দিলাম। এখন রসুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দেব শাক যে ধুয়ে রেখেছিলাম। এই দেখুন এগুলো দিয়ে দিলাম। দেব আমি সামান্য পরিমাণে লবণ, কারণ শাকটা সেদ্ধ হলে অনেকটাই কমে যাবে, এজন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব। এই দেখুন লবণটা এভাবে মিশিয়ে নেব। এই দেখুন এরপরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে সেদ্ধ হতে থাকুক। আর এদিকে আমি দেখুন ঝিঙেগুলো কুচি করে নিয়েছি। এই দেখুন এখন ঝিঙে থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে একটা ছোট বাটিতে আমি তুলে নিচ্ছি। এটা হবে ঝিঙের বড়া। তো দেখুন আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজও আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দেব আমি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদ ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে ঝিঙে ও পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে। কারণ ঝিঙেটা একটু শক্ত, পেঁয়াজও একটু শক্ত, এজন্য আমি লবণ আর হলুদ মাখিয়ে দেখুন মাখিয়ে নিচ্ছি, তাহলে একটু নরম হয়ে যাবে। যেহেতু আমি কচি ঝিঙে নিয়েছি, আপনারাও পারলে ঝিঙের বড়া বানালে কচি ঝিঙে নেবে, বুড়ো ঝিঙে হলে হবে না, যেন না বীজ হয়। যেটুকু বাটিতে পেঁয়াজ ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন দেখুন মাখিয়ে আমি এর ওপরে দিলাম বেসন। পরিমাণ মতো বেসন দেব। 2 চামচ দিলাম আর হাফ চামচ দিলাম, যদি পরে লাগে তো তখন দেওয়া যাবে। তো দেখুন আমি জল দিচ্ছি না, আমি ঝিঙে থেকে যেটুকু জল বেরিয়ে যাবে সেটা দিয়েই আমি মাখিয়ে নেব, এক্সট্রা কোনো জল দেব না। এই দেখুন যেটুকু ঝিঙে থেকে জল বেরিয়েছিল সেখান থেকে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন শাক থেকে কতটাই জল বেরিয়েছে, এই দেখুন। আর শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে দেখুন শুকনো করে নিয়েছি।
আর শাকটা দেখুন আবারও নাড়াচাড়া করে এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে শাক থেকে যেটুকু গায়ে জল আছে সেটাও শুকিয়ে নেব। তো তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের রকমারি শাকের ভাজা। তো এখন দেখুন আবারও কড়াই ধুয়ে বসিয়ে তেল দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ছোট ছোট বড়ার আকারে হাতের সাহায্যে একটু একটু নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো তার আগে তেলটা একটু কড়ার চারপাশে বুলিয়ে নিলাম। এই দেখুন এখন ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই দেখুন 3টে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আমি 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই 3টি রেসিপি এত কম সময়ের জন্য এত কম সময়ে বানানোর জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর আজকের এই 3টে রেসিপি দেখুন, এটা ফ্যান ভাত কিংবা গরম গরম শুকনো ভাতের সাথে দুর্দান্ত স্বাদের হবে। তো আপনারাও পারলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো উল্টে নিয়েছি। এই দেখুন আর লাল লাল করে ভেজেও নিয়েছি। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও করো নিত্য নতুন রেসিপি নিয়ে। তো দেখুন বন্ধুরা, 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই দেখুন সেই 3টে রেসিপি। এগুলো ঝিঙের বড়া, আর এই দেখুন আলু পোস্ত, আর এই দেখুন বাটিতে নিয়েছি রকমারি শাক ভাজা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।